হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোন করবে। সংসারে খুব সাবধান, এই কাজগুলো কিন্তু ভুলেও করবে না। একটা সংসার করতে হলে নারী ও পুরুষ দুজনকেই চাই, তবেই একটা সংসার পরিপূর্ণ হবে। একটা সংসার কোনোদিন একটা পুরুষও একা নিয়ে যেতে পারে না, একটা নারীও একা নিয়ে যেতে পারে না। হ্যাঁ, সেটা সময় থাকে। সময় বলতে যখন তাদের বয়স হয়ে যায়, তাদের সন্তান ইত্যাদি হয়ে যায়, তাদের ঘরে বৌমা চলে আসে, সেক্ষেত্রে স্বামী যদি এই সংসারে মায়া ত্যাগ করে চলে যায়, ঠিক আছে, তখন কোনো অসুবিধা নেই। তারপরে যদি স্ত্রী চলে যায় তখন কোনো অসুবিধা নেই। কিন্তু অল্প বয়সে যখন ভরা সংসার, যখন পরিপূর্ণ একটা সংসার, তাদেরকে কর্মজীবন করতে হয়, সন্তানাদি পালন পোষণ করতে হয়, বড় করতে হয়, সেই সময় কিন্তু নারী পুরুষ উভয়েই থাকলে সেই সংসার খুব সুখের হয়। সংসারে যতই অভাব হোক, দুঃখ আসুক, কষ্ট আসুক, সংসারে নারী যদি শক্ত হাতে যদি হাল ধরে, তাহলে সেই সংসার কোনোদিন ধ্বংস হবে না। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। এ কথাটা যেমন সত্য, এর আগের ভিডিও নারী নিয়ে বললাম, এবার তোমাকে একটু পুরুষ নিয়ে কথা বলতেই হয়। তবে যে সংসারে পুরুষ নড়বড়ে হয়, স্ত্রী তো আর ইনকাম করতে যায় না, স্ত্রী তো আর উপার্জন করে না, দেখা গেল স্বামীই উপার্জন করে, কিন্তু সেই সংসারে স্বামী উপার্জন করার পরে সে নেশা করে পয়সাগুলো উড়িয়ে দিচ্ছে, সে বন্ধু বান্ধবদেরকে নিয়ে পয়সাগুলো উড়িয়ে দিচ্ছে, মাইনে পাওয়ার পরে দিনের শেষে বাড়ি ঢুকছে হাত একদম খালি। সেই সংসারে নারী যতই করুণাময়ী হোক না কেন, নারী যতই ভালো হোক না কেন, সেই সংসার কোনো দিন সুখের হতে পারে না। কারণ কড়ি ছাড়া হরি ভজনা পর্যন্ত হয় না। হরি ভজতে গেলেও কিন্তু কড়ির দরকার পড়ে। তোমরা চিন্তা করে দেখো, সকালবেলা তোমরা যে ভগবানের সেবা করবে, একটা ধূপকাঠি জ্বালাতে গেলেও সেটা কিনে আনতে হবে। একটা নকুলদানা, একটা ফল, একটা মিষ্টি দিলেও কিন্তু সেটা অর্থ দিয়ে কিনে আনতে হবে। একটু গঙ্গার জল আনতে গেলেও তোমাকে গাড়ি ঘোড়া ভাড়া করে গিয়ে জলটা আনতে হবে। তাহলে তুমি দেখো তো কোন জিনিসটা পয়সা ছাড়া হচ্ছে? পয়সা ছাড়া গোবিন্দ সেবা তো হবে না, পয়সা ছাড়া সংসার তো চলবে না, পয়সা ছাড়া ছেলে মেয়েকেও কিন্তু বড় করা যাবে না, মানুষ করা যাবে না, মানে মানুষ করা যাবে না, তাকে লেখাপড়া শেখানো যাবে না। কাজেই পুরুষ মানুষ যদি হিসাবি না হয়, বুঝে শুনে যদি না চলে, শক্ত যদি না হয়, ঘরের স্ত্রীকে যদি সে সম্মান না করে, সন্তানদেরকে যদি মানুষ করার চেষ্টা না করে, তাহলে সেই সংসার কিন্তু নরকের দিকে আস্তে আস্তে চলে যায়। সেই বাড়িতে কিন্তু অলক্ষ্মী দেবী প্রবেশ করে। আমি এমনও দেখেছি যে বাড়িতে নারী নড়বড়ে, মানে সেই ইনকামও করে না, আবার সে সংসারে কোথায় কি আছে, কোন জিনিসটা কি কি কোথায় আছে সে নিজে জানে না, সে দিনরাত টোটো করে ঘুরে বেড়ায়, কিন্তু সেই পুরুষটা বাড়ির খুব হিসাবি, সে ইনকামও করে, আবার সেই সংসারটাকেও কিন্তু খুব ভালো জায়গায় সে রেখে দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সে সংসারে কি লাগবে না লাগবে, কি রান্না হবে, কি বাজার হবে, ভগবানের সেবা থেকে আরম্ভ করে সেই সংসারও কিন্তু সুখে থাকে, সেই সংসারও কিন্তু খুব সুখে থাকে। কারণ পুরুষ যদি নড়বড়ে না হয়, পুরুষ যদি ঠিকঠাক হয়, থাকে, কিছুটা হলেও কিন্তু থাকে। আমি তো অনেকজনাকে অনেকভাবে দেখছি, তাদের একটা ব্যাপার, তাদের সংসারের ব্যবস্থাগুলো আমি দেখছি নিজের চোখে, ওই জন্য আমি এইভাবে বলতে পারি, কারণ আমি চোখে দেখি তো বাস্তবটা, আমি বলতে পারি। তবে স্বামী স্বামী যদি উঠতে বসতে বিনা কারণে নিজের স্ত্রীকে অসম্মান করে, নিজের স্ত্রীকে অপমান করে, নিজের মেয়েকে, নিজের মাকে অপমান করে, তাহলে জানেন শাস্ত্র কি বলছে? এখানে শাস্ত্র কত বড় কথা বলছে দেখুন। সেই বাড়িতে ভগবান সেবা গ্রহণ করেন না,
সেই বাড়িতে পুজো অর্চনা ভগবান গ্রহণ করেন না। সেই বাড়িতে মা লক্ষ্মী দেবী কখনো থাকতে পারেন না, সঙ্গে যতই নারায়ণ থাক না কেন। যে বাড়িতে নারীকে অপমান করা হয়, মা সন্তানকে অপমান করা হয়, সেই বাড়িতে কখনো লক্ষ্মী দেবী থাকে না, গৃহ ত্যাগ করে চলে যায় এবং সেইখানে অলক্ষ্মী দেবী প্রবেশ করে। সেই অলক্ষ্মী দেবী সেই বাড়িতে প্রবেশ করলে সেই বাড়ির হাল যে কি বেহাল হয় সেটাও আমার দেখা আছে। এবং এখানে কি বলেছে দেখুন, পিতৃগণও সেই বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান গ্রহণ করেন না কখনো। পিতৃপুরুষরা পিতৃলোকে যখন থাকেন, ওনারা সূক্ষ্ম শরীরে থাকেন, ওনাদের সাপ অভিশাপ কিন্তু আমাদের উপরে আসে, আমাদের উপরে ভালোভাবে কাজ করে ওনাদের সাপ এবং ওনাদের আশীর্বাদ। বোঝা গেল? কাজেই আমি পুরুষদেরকে বলবো, কখনো নারীদেরকে বাড়িতে অপমান করবে না। যারা লক্ষ্মী স্বরূপা, যাদের হাতে তোমাকে খেতে হবে, যাদেরকে নিয়ে তোমাকে সংসার করতে হবে, যাকে নিজের স্ত্রী বলে পরিচয় দেবে, যে কন্যাকে মেয়ে বলে পরিচয় দেবে, তোমার গর্ভধারিণী মা বলে তাকে ডাকবে, তাই সে তোমার মা, তাদেরকে যদি অপমান করো তাহলে তোমাকে নরক যন্ত্রণা থেকে তো কেউ রক্ষা করতে পারবে না, কিন্তু তুমি বেঁচে থেকেও সুখ শান্তি কোনোটাই পাবে না। রাস্তাঘাটে বেরোনোর সময় অবশ্যই স্ত্রীর সঙ্গে, মায়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করে তোমরা রাস্তায় বেরোবে। কখনো তাদেরকে দিনের পর দিন অপমান করে রাস্তায় বেরোবে না। পরিণাম কিন্তু তোমার সঙ্গে ভালো কখনো হবে না। এইগুলো যদি আমাদের পুরুষরা, আমাদের বাবা ভাইরাও যদি এই নিয়মগুলো মেনে চলে, পেলে চলে, তাহলে তাদের সংসার সুখী হতে বাধ্য, অবশ্যই সুখী হবে। তোমরা যেমন কর্ম করে যাও তেমনি তোমরা ধর্মটাও করে যাও, দেখবে তোমাদের থেকে সুখী আর দুজন থাকবে না পৃথিবীতে। জানো, এই পৃথিবীতে কত জনা সোনার অট্টালিকার মতো অট্টালিকা তৈরি করে বাস করছে, কিন্তু তাদের শান্তি নেই। তারা টাকার বিনিময়ে সুখ কিনেছে, এটা ঠিক। শীতের সময় গরম জলে স্নান করছে, গরমের সময় এসিতে ঘুমাচ্ছে, গাড়িতে যাচ্ছে, দোতলা তিনতলায় বাস করছে, সোনা দানা খাবার দাবারে মোড়া আছে, এগুলোকে সুখ বলা হয়। যেগুলো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় তাদেরকে সুখ বলা হয়, কিন্তু শান্তি কোনোদিন কেউ পয়সা দিয়ে কিনতে পারবে না। শান্তিটা হচ্ছে ভগবানের দান, শান্তিটাকে অর্জন করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। এমন এমন বড় লোক আছে দেখো গা, তারা দেহের যন্ত্রণায় মরে যাচ্ছে, শুধু ডাক্তার, ওষুধ আর সমস্ত কিছু খাওয়া নিষেধ, এটাই তাদের হয়ে গেছে প্রত্যেক দিনের রুটিন। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।